আমাদের কোনো এজেন্ট যেন কোনো কেন্দ্রে না যেতে পারে তার জন্য যত ব্যবস্থা তারা তাই গ্রহণ করতেছে। এই বিএনপির কিছু সন্ত্রাসী বাহিনী সেটা আপনার মিডিয়ার মাধ্যমে এসেছে। আমাদের সমস্ত কর্মীদেরকে ঘর থেকে যেন বের হতে না পারে তার জন্য যত ধরনের হুমকি দামকি তারা প্রতিনিয়ত দিয়ে যাচ্ছে। নির্বাচনের মাঠ আমাদের খুবই উত্তপ্ত। প্রতিদিন আমার কর্মীদের বাসায় হামলা করা হচ্ছে, সশস্ত্র অবস্থায় হামলা করা হচ্ছে। গতকালকে চরবাদেশনে সাত্তার মাস্টার নামে একজন প্রবীণ মুরব্বী আছেন, আমি এটা শুনেছি, ফোনের মাধ্যমে দেখেছি যে সেখানেও একদল সশস্ত্র অবস্থায় হামলা করেছে, ওইখানে অনেক ঘটনা ঘটেছে। আমাদের হসপিটাল যেটা জনকল্যাণমূলক হসপিটাল, সেই হসপিটালেও আক্রমণ করেছে এই বিএনপির কিছু সন্ত্রাসী বাহিনী, সেটা আপনার মিডিয়ার মাধ্যমে এসেছে। ভাঙায় অনেকগুলো বাড়িতে সশস্ত্র অবস্থায় ডিবি পরিচয়ে তারা আক্রমণ করে বিভিন্ন বাড়িতে, সেটা আমরা মিডিয়াতে তুলে ধরেছি। এবং আমাদের সমস্ত কর্মীদেরকে ঘর থেকে যেন বের হতে না পারে তার জন্য যত ধরনের হুমকি দামকি তারা প্রতিনিয়ত দিয়ে যাচ্ছে। আমার মহিলা কর্মীদেরকে হেনস্থা করা হচ্ছে, সেগুলো আমরা কমপ্লেন করেছি। পুলিশ কর্মীদেরকে আটকানো হচ্ছে, তুলে নিয়ে যাওয়া হচ্ছে। ইলেকশনের পরে তারা ঘরে থাকতে পারবে না সেই ধরনের হুমকি দেওয়া হচ্ছে, জীবননাশের হুমকি দেওয়া হচ্ছে। আমাদের কোনো এজেন্ট যেন কোনো কেন্দ্রে না যেতে পারে তার জন্য যত ব্যবস্থা তারা তাই গ্রহণ করতেছে। আমার কথা হচ্ছে যে নির্বাচন যদি এক দলের জন্য হয় তাহলে আমরা বসে যাই, আর যদি নির্বাচন সবার জন্য হয় তাহলে আমি অনুরোধ করব যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের আপনারা ভালোবাসা দিয়ে অর্জন করুন এবং নির্বাচনের মাঠকে সুন্দর রাখুন। কালো টাকার যেই সরাসরি কালকে থেকে শোনা যাচ্ছে, আমি স্ক্রিনশটও দিয়েছি প্রশাসনকে, প্রত্যেকটা এলাকায় কালো টাকার ব্যাপক সরাসরি শুরু হয়েছে। আমি পুলিশ পাঠিয়েছি, আমি ম্যাজিস্ট্রেটকে কমপ্লেন করেছি, বিভিন্ন থানার ওসিদেরকে আমি বলেছি, আমার সমস্ত কিছু প্রমাণ আছে যে কালো টাকার সরাসরি। আমরা আশা করব যে আমাদের ফরিদপুর 4-এর সাধারণ জনগণ কালো টাকার কাছে নিজের বিবেককে আপনারা বিক্রি করবেন না। ইভেন কালকে আমার লোকজন ধানের শীষের ব্যাস লাগে তারপর তার বাড়িতে ঢুকতে হয়েছে। আমার এখান থেকে এজেন্ট ফর্মে আমি সাইন দিয়ে নিয়ে যাওয়ার পরে এখানে মুজাহিদ বেগ নামে কোনো শব্দ ফরিদপুর 4-এ থাকুক এটা তারা চায় না। কিন্তু সাধারণ জনগণের মধ্যে যে ফুটবল ঢুকে গেছে, কিভাবে আপনি বিচ্ছিন্ন করবেন ভাই?